গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার কাজকর্মটা মনে হয় যেন একটু বেশি থাকে, কিন্তু আজকে আমাদের দোকান বন্ধ থাকে বৃহস্পতিবার। কিন্তু বন্ধ থাকলে কী হবে, ঘরের কাজ, তারপরে বৃহস্পতিবার পুজো দেওয়ার ব্যাপারটা একটা মানে বড়সড় ব্যাপার থাকে এদিন। তাই সকালবেলা মনোজকে বললাম যে বাজার করতে যাবে যখন, তার আগে আমাকে একটু ঠাকুরের মানে ফুল রয়েছে, ফুলের মালা রয়েছে, আর গাছে আজকে অনেক ফুল ফুটেছে। দেখলাম এক নজর বারান্দা থেকে তাকিয়ে দেখলাম অনেক ফুল ফুটেছে, তো ফুলগুলো এখনও তোলা হয়নি। তো এখন দেখো খেতে বসেছি। সকালবেলা আজকে জলখাবার করতে মনোজই বারণ করলো, বললো আমার আজকে অনেক কাজকর্ম আছে, এটা ওটা এদিক ওদিক যেতে হবে, তো আমি বাইরেই খেয়ে নেবো, আজকে আর বাড়িতে খাওয়ার কোনো কিছু করো না। তাই জন্য বোজোকে ম্যাগি করে দিয়েছি, আর আমি একটা কলা ছিল আর ফ্রিজে দই ছিল, তো একটু চিড়ে মাখিয়ে নিচ্ছি, অল্প একটু চিড়ে মাখিয়ে, তাই ওই দই কলা দিয়ে মাখিয়ে চিড়েই খেলাম। আর তোমাদের বললাম না গাছে কত ফুল ফুটেছে, দেখলাম এক নজর। দেখো না কত জবা ফুল ফুটেছে আজকে, অনেকগুলো, প্রায় 11-12টা মতো জবা ফুল ফুটেছে। তো গাছে বেশ ফুল ফুটলে পরে তুলতে কি ভালো লাগে দেখতে, আর গাছটাও দেখতে ভালো লাগে যে অনেক ফুল ফুটেছে। তো ফুলগুলো এখন তুলে নিই, নয়তো পরে যদি আবার ফুলগুলো না পাই, সেই জন্য ফুলগুলো আগে তুলে নিই। আজকে সকাল সকাল ফুলগুলো তুলে নিচ্ছি, নয়তো অন্যান্য দিন কী হয়, সকালে এটা ওটা কাজকর্ম করতে গিয়ে জলখাবার করতে গিয়ে দেরি হয়ে যায়, ফুলগুলো অনেকটা বেলা করেই মানে তুলি। তো আজকে যেহেতু জলখাবারের মানে কিছু করার নেই, তাই খেয়ে তারপরে গেলাম ফুলটা তুলতে। কিন্তু জলখাবার না করলে কী হবে, আজকে বৃহস্পতিবার যেহেতু কাজকর্মটা যেন দ্বিগুণ থাকে। ও সব সিঁড়িগুলো ঝাড় দিলাম, ওপরের ঘরটা যখন ঝাড় দিয়েছি তখন একেবারে সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ওই বৃহস্পতিবার করেই একেবারে সিঁড়িটা ঝাড় দিয়ে মুছে নিই। তো সিঁড়িটা ঝাড় দিয়ে মুছতে অতগুলো সিঁড়ি অনেকটাই বেশ সময় লেগে গেছে। তো এদিকে ঘরগুলো ঝাড় দেওয়া, যেহেতু একা করছি, শাশুড়ি মায়ের এখন নেই, সেহেতু মানে একটু কাজের পরিমাণটা একটু বেশি, এই আর কি। ওটা কোনো ব্যাপার না, সে ঠিক আছে। তো সকালে ওই সব কাজকর্ম সব মানে উপরের ঘরটাই মুছেছি, নিচের ঘরগুলো এখনও মোছা হয়নি। উপরের ঘরটা ঝাড় দিয়ে মুছে একেবারে সিঁড়িটা মুছে নিয়ে চলে এসেছি, আর নিচেরগুলো রান্না করতে করতে তখন মুছে নেব। কিছু একটা রান্না চাপিয়ে দিয়ে তারপরে নিচের ঘরগুলো মুছে নেব। তো দেখা যাক বাজার থেকে আজকে কী আসে। আর এই দেখো কত ফুল, এক ঝুড়ি ফুলও মানে ফুটেছে। তারপরে তো রয়েছে ফুলের মালা রয়েছে। তারপরে মনোজকে বললাম একটু, যেহেতু বৃহস্পতিবার, এই যে সন্দেশ কিনে নিয়ে এসছে, তারপরে কুচো ফুল, তার সাথে বেলপাতা, দুব্বো এগুলো দেয়, তো তাই জন্য ওগুলো কিনে নিয়ে আসতে বলেছি। আর এখন দেখো আমি কলপাড়ে বসেছি মাছ কাটতে। অনেক রকমের মাছ নিয়ে এসেছে, যেহেতু বাজার যেতে পারবে না, সেই জন্য এই দেখো না চুনো মানে ওই গঙ্গার সব পাঁচমিশালি যে মাছগুলো থাকে সেগুলো কেটে মানে নিয়ে এসেছে। তো মাছ বেশ অনেক দিন পর, অনেক বছর পর মনে হয় মাছ কাটছি। বেসিক্যালি মাছ বেচেই নিয়ে আসে বাজার থেকে, শ্বশুরই নিয়ে আসুক বা মনোজই নিয়ে আসুক, বাজার থেকে বেচেই নিয়ে আসে। কিন্তু কোনো দিন যদি কোনো কারণে ভিড় থাকে বা কিছু তাড়াহুড়ো থাকে যে তাড়াতাড়ি করে বাড়ি আসতে হবে, তখন না বেচেই নিয়ে চলে আসে, তো সেটা শাশুড়ি মাই মাছটা বাছে। তো সেই জন্যই বলছি, আমি অনেক মানে বছর পর মনে হয় মাছ বাছলাম। আর এদিকে দেখো চিচিঙ্গা এনেছিল আগের দিনে, ছোট্ট বেশ কচি চিচিঙ্গা পেয়েছিল, নিয়ে এসেছিলো। আর অল্প একটু ফ্রিজে দেখছি চিংড়ি মাছ ছিল, ওটা দিয়ে চিচিঙ্গা রান্না করেছি। তো এই ফার্স্ট টাইম চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করলাম, নয়তো এমনি নিরামিষ কালো জিরে ফোড়ন দিয়েই করি। তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে খেতে। আর এদিকে দেখো, যেটা দেখানোর জন্য ভিডিওটা আবার অন করেছি, এই দেখো বোজোর কাণ্ড দেখো, গরম পড়েছে, বলছে মা আমি বাইরের কলেই চান করব, একা চান করব। ভালো করে তেল মাখিয়ে দিয়েছি, এখন ওই যে একা দেখো না বেশ ভালোভাবে একদম জল ঢালছে। আর এদিকে দেখো পুজোও দেয়া আমার হয়ে গেছে, বললাম না অনেক ফুল ফুটেছে, আর বেশ ভালো করে সাজিয়ে, আরও ফুলের মধ্যে দেখছি নীলকণ্ঠ ফুল রয়েছে অনেক, বেশ শিব ঠাকুরকেও দিতে পেরেছি, তার সাথে তো বেলপাতা রয়েছে, এগুলো তো নিয়ে এসেছি। বেশ ভালো করে আজকে ফুল থাকলে বেশ ঠাকুরকে সাজাতে ভালো লাগে। মনে হচ্ছিলো যেন মালা গাঁথি, কিন্তু সেই সময় তো আর মানে খেতে দিতে হবে ওদিকে, তাই জন্য ফুল দিয়ে শুধু এমনি সাজিয়ে দিয়েছি। দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে, ওদিকে বোজোকে খেতে দিয়ে তারপরে পুজো দিতে এসেছি, মানে চান করার আগে, চানটা করতে যাওয়ার আগে বোজো চান করলো, তারপরে ওকে মাছটা বেছে দিয়ে বললাম তুই একা ভাত খেয়ে নে। তা ওকে
মানে খেতে দিয়ে আমি তারপরে গেলাম চান করতে, চান করে তারপরে পুজোটা দিয়ে নিয়েছি। যেহেতু বৃহস্পতিবারের পুজো একটু দেরি হবে, ঘট বসাতে হবে, এইসব করতে হবে, সেজন্য বললাম তুই আজকে খেয়ে নে। এখন এই কয়েকদিনও হাত দিয়েই খেয়ে নিচ্ছে, বিশেষ করে দুপুরবেলাটা কাজবাজ থাকে তো, চান করতে যাওয়া, আবার এসে টাইম মতন খেতে দেওয়া, নয়তো মনোজের আবার টাইম মতন মানে খিদে পেয়ে যায়, এই 1টা থেকে 1:30টার মধ্যে খেতে দিতে হয়। সেই জন্য তাড়াতাড়ি যতটা পারি তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে নিই। পুজোটা দিয়ে এসে এখন একটুখানি বসলাম। ওদিকে তিতলি রানী এসছে, উনি গল্প করছে বড় কাকার সাথে। তো এই দেখো এখন আবার ফিরে আসলাম খাওয়া দাওয়া করে। আজকে মানে বোঝোর তো আগে খাওয়া হয়ে গেছিলো, তো তিতলি রয়েছে, তিতলিকে বললাম আমাদের সাথে খাওয়া দাওয়া করে নে। তো 3জনে মিলে খেলাম, তারপরে ও বাড়ি চলে গেল। আর মনোজ আবার 3টে ডাব নিয়ে এসেছিলো, তো এখন ডাবের জলটা খেয়ে নিই, অনেক দিন ডাব খাওয়া হয় না। গরম পড়েছে, এখন একটু এইসবগুলো ওআরএসের জল, ডাব, এগুলো একটুখানি খেতে হবে বেশি বেশি করে। ডাবটা খেয়ে নিই আবার যাবো ছাদে। জামা কাপড় অনেকগুলো আজকে কেচে দিয়েছি, বিছানার চাদর এসবগুলো সব কেচে দিয়েছিলাম, তো অনেক মানে অর্ধেকের বেশি শুকিয়ে গেছে। তো পরে আবার কিছু কেচে দিয়েছি, সেগুলো আবার একটু ওলট পালট করে দিয়ে এসেছি। আর দেখো না, ওপরের ঘরে আজকে আর মনে শুতে পারিনি, বেশ ভালো গরম পড়েছে তো। আর উপরের ঘরটা তো খুব গরম, ওতে তো এসি এসব কিছু নেইও লাগানো। তো উপরের ঘরে গরমকালে আর শুতে পারবে না, ওই শীতকালেই ঠিক আছে, গরমকালে আর শুতে পারবে না। আর যাই হোক, দেখো এখন আবার ফিরে আসলাম রাত 8:30টার সময়। দেখো একদম সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। সামনে বোঝোকে দেখো না, ও চুল আঁচড়াতে ব্যস্ত, চুল টুল আঁচড়ে নিয়ে ওকেও রেডি করে দিয়েছি। ওর বাবা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। কোথায় যাব জানো? আজকে যাব হচ্ছে রেস্টুরেন্টে খেতে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, মানে অনেক দিন কি অনেক মাস ধরেই, সেই পুজোর সময় থেকে ভাবছি যে ব্যান্ডেলে যে আমাদের নতুন রেস্টুরেন্টটা খুলেছে, সেখানে যাব খেতে। মানে সে আর যাওয়াই হচ্ছিল না, তো ভাবলাম ঠিক আছে চলো, আজকে আর রাতের রান্নাটা 3জনের জন্য আর কি রান্না করব। তো বৃহস্পতিবার আছে, ওই যে বললাম ছুটির দিন, তো সেই জন্য চলো আজকে রাত্রের ডিনারটা রেস্টুরেন্টে গিয়ে সেরে আসি। আর বোঝো তো খুব খুশি, যেই রেস্টুরেন্টের কথা শুনেছে ব্যাস খুব খুশি, একদম লাফালাফি শুরু করে দিয়েছে। আর মোটামুটি ওর সন্ধ্যে থেকেই খিদে পেয়ে গেছে। আর এই দেখো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার রীতিমতো চলেও এসেছে। এবার বোঝো তো একদম হাত লাগিয়ে দিয়েছে খাওয়ার জন্য। এটা হচ্ছে একটা কাবাব, তো কি কাবাবটার নাম আমি সঠিক বলতে পারবো না, ওটা মানে মনোজ দেখে অর্ডারটা করেছে, তাই জন্য আমি নামটা মানে ঠিকঠাক করে বলতে পারবো না। তো খেতে কিন্তু মানে দুর্দান্ত ছিল, মানে দারুণ। বোঝো তো একদম ওর সত্যিই মনে হয় খিদে পেয়েছিল, নাকি ভালো লেগেছে বলে তাড়াতাড়ি খেয়েছে জানি না, একদম গপ করে তাড়াতাড়ি করে একদম খেয়ে নিল। এই সময় কোনো মানে মুখে রাখার কোনো ব্যাপারই নেই, কিন্তু বাড়িতে খাবার খেতে গেলেই ব্যাস মুখে রাখবে। আর দেখো তারপরে চলে আসলো মাটন বিরিয়ানি, ওদিকে বাটার নান, তার সাথে হচ্ছে চিকেনের একটা আইটেম। ব্যাস মানে মনোজ যেখানেই যাবে ওর বাটার নান চাই। তো দেখো ভালোভাবে খাওয়া দাওয়া করে, খাবারগুলো খুব টেস্টি ছিল। বেসিক্যালি হচ্ছে বিরিয়ানিটা কিন্তু জাস্ট দারুণ ছিল, আর কাবাবটাও ভালো ছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়িতেও চলে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।